দেশে গ্যাসের মজুদ দ্রুত কমছে। নতুন গ্যাস ক্ষেত্রের আবিষ্কার ও উত্তোলন শুরু না হলে ৮ বছরের মধ্যেই দেশীয় মজুদ শেষ হতে পারে। গেল আগস্টের পেট্রোবাংলার তথ্য বলছে, বর্তমানে দৈনিক উৎপাদন ১৮০ কোটি ঘনফুট, যা ২০১৭ সালের তুলনায় ৩৩% কম। এমন বাস্তবতায় দুদকের কাছে অভিযোগ এসেছে। খোদ পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলাম দেশের গ্যাস মজুদের গোপন তথ্য বিদেশিদের কাছে সরবরাহ করেছে। এছাড়া বিভিন্ন দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। পুনঃসংযোগ, গ্যাস বিল মওকুফ, নিয়োগ, পদোন্নতি ও ঠিকাদারের বিল প্রদান ও বিদেশিদের দেশের গ্যাস মজুদ সংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবির ও শফিউল আলম সহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। ৮১,৭৯,৫৯৫ টাকার স্থলে ৮৬,৮৪০ টাকা জমা দিয়ে অবশিষ্ট ৮০,৯২,৭৫৪ টাকা আত্মসাতের দায়ে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা চার্জশিট দাখিলের সুপারিশ অনুযায়ী কমিশন কর্তৃক বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া দুদকে এনবিআরের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ১৭ কর্মকর্তার সম্পদের তথ্য যাচাই বাছাই করছে সংস্থাটি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।